ভেসেল ট্যাঙ্ক বিকল, শিলচর IOCL LPG বটলিং প্ল্যান্ট। কর্মীদের বেতন ভাতা অব্যাহত রাখার দাবি সাংসদ কনাথ পুরকাইস্থ ও বিধায়ক কিশোর নাথের। বরকলা কাছাড়ে অবস্থিত IOCL এর LPG বটলিং প্ল্যান্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগের মধ্যে দিয়ে কাটাচ্ছেন প্ল্যান্টের কর্মীরা। জানা গেছে, প্ল্যান্টের 3টি ভেসেলের মধ্যে ইতিমধ্যে 2টি ভেসেল বিকল হয়ে পড়েছে। বর্তমানে একটি ভেসেল সচল থাকলেও তার বৈধতার মেয়াদ আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। ফলে নিরাপত্তাজনিত কারণে প্ল্যান্টটি প্রায় 6 মাসের জন্য সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্ল্যান্টের কর্মীরা তাদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। প্ল্যান্ট সামাজিকভাবে বন্ধ হলে তাদের নিয়মিত বেতন ভাতা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা রাজ্যসভার সাংসদ শ্রী কনাথ পুরকাইস্থ এবং বরকলা সমষ্টির বিধায়ক কিশোর নাথের কাছে স্মারকলিপি প্রদান করে বিষয়টি সমাধানের জন্য হস্তক্ষেপের আবেদন জানান। কর্মীদের আশঙ্কা, দীর্ঘ সময় প্ল্যান্ট বন্ধ থাকলেও তাদের পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে। কি কেনেকৈ আমি এইটো বঢ়াব পাৰোঁ, দূৰ কৰিব পাৰোঁ, সেইটোৰ ওপৰত চিন্তা কৰিব লাগে। আপোনাৰতো মই যিটো ভাবোঁ আপোনাৰতো এনে প্ৰব্লেম নহ'ব, কাৰণ আপুনি যদি 6 মান্থ যদি বাকী আপোনাৰ দুটা ভেচেল যিটো আছে সেইটো যদি আপুনি ৰেষ্ট'ৰ কৰি দিয়ে তেতিয়াহ'লে এনেই আপোনাৰ মনত লাগিব নহয় জানো? 3টা ভেচেলটো মানে সেই ষ্ট্ৰেংথত চলিব নোৱাৰিব। মই যিটো শুনিছোঁ যে ইয়াতে আপোনাৰ I think 75. এতিয়া কন্ট্ৰেক্টুৱেল ষ্টাফ কিমান আছে? কন্ট্ৰেক্টুৱেল ৱৰ্কাৰ আমাৰ যোনটো অলৱেজ কন্ট্ৰেক্টুৱেল 73 আছে। এতিয়া আপোনালোকে যদি মানে সেইটো বন্ধ কৰি দিয়ে তেতিয়াহ'লে আপোনাৰ মানে কি আপোনালোকে কি চিন্তা কৰিছে, মানে এইটো আপুনি ইয়ে কৰিব? যদি এইটোতো টেম্পৰাৰী শ্বাটডাউন হ'ব 6 মান্থ, এইটো যদি পাছ হৈ যায়, থাৰ্ড ভেচেলটো পাছ যদি হৈ যায়তো আমাৰ ছিংগল চিফ্ট কণ্টিনিউ হৈ থাকিব। যদি এইটো যদি ফেইল হৈ যায় থাৰ্ড ভেচেলটো, তেনেহ'লে 4 to 6 মান্থটো টেম্পৰাৰী শ্বাটডাউন থাকিব। কাৰণ আমি যোনটো নিউ ফেব্ৰিকেশ্যন ষ্ট'ৰেজ বুলেট ইনষ্টলেশ্যন হ'ব ইয়াতে 4 to 6 মান্থ লাগিব। সেইটো নোহোৱাৰ লগে সেইটো পিৰিয়ডত টেম্পৰাৰী যোনটো লে অফ হ'ব তাতে এজ পাৰ যোনটো লেবাৰ এক্ট ৰুল আছে সেইটো হিচাপত সিহঁতৰ ছাবষ্টিটিউশ্যন যোনটো ছাপৰ্ট কম্পেনচেশ্যন যোনটো সেইটো সিহঁতে পাই যাব সেইটো পিৰিয়ডত, টেম্পৰাৰী পিৰিয়ডত এজ পাৰ লেবাৰ কোড যি আছে। এইটোৱে আমাৰ কথা এইটোৱে হৈছে যে মানে তেওঁলোকক চাওক, তেওঁলোকে মানে ইয়াৰ কন্ট্ৰেক্টুৱেল কাম কৰি আছে, তেওঁলোকৰ ফেমিলি ইয়ে কৰি আছে। এতিয়া কোনো কাৰণে 5 মাহ 6 মাহৰ কাৰণে যদি তেওঁলোকৰ যদি মানে আৰ্নিংটো যদি নাইকিয়া হৈ যায় তেতিয়াহ'লে ফেমিলিটো মৰি যাব। হিউমেনিটেৰিয়ান গ্ৰাউণ্ডত আপোনালোকে সেইটো চাব লাগিব। আপোনালোকে সেইটো চাব লাগিব যে তেওঁলোকৰ যিটো আছে আৰু আল্টিমেটলি আমাৰ ৰিকুৱাৰমেণ্ট হ'বই। আমাৰ অফলাইন জবত STP ৱৰ্কাৰটো STPৰ পৰা পায়। STPটো বেলেগ কাম, 90 জন বেলেগ। মই যোৱা কথা এই বস্তুটোৰ ওপৰত দুজন চাব আছে। প্ৰথমে দুজনে বস্তুটো অলপ ভালকৈ চিন্তা কৰি চাওক কি ধৰণে আমি আৰু এমপ্লয়মেণ্ট জেনেৰেট কৰিব পাৰোঁ, মানুহক আকৌ কিভাৱে আমি ইয়াত চাকৰি দিব পাৰোঁ, এমপ্লয়মেণ্ট দিব পাৰোঁ, সেইটোৰ ওপৰত অলপ চিন্তা কৰোঁ। আমি যদি ইয়াত শ্বাটডাউন কৰি দিওঁ 5 মাহ 6 মাহ শ্বাটডাউন কৰি দিওঁ যে 5 মাহ 6 মাহ আমাৰ মানুহবিলাক হৈ যাব। এই 5 6 মাহ সিহঁতে পৰিয়ালটো কেনেকৈ পাব? সেইটো পুৰা ডিপেণ্ডিং আছে ইয়াৰ ওপৰতেই। এই টেম্পৰাৰীলি 5 6 মাহ কাৰণে তেওঁলোকে বাহিৰত যাব নোৱাৰিব। ইয়াৰ যিবিলাক আছে তেওঁলোকে ইয়াতে কিবা এমপ্লয়মেণ্ট নোপোৱাৰ বাবে তেওঁলোকে চাউথত গুচি যায়। এওঁলোক আকৌ টেম্পৰাৰীলি 5 6 মাহ যাব নোৱাৰিব। সেইটো এটা ডাঙৰ এটা প্ৰব্লেম আহিব। মানে এওঁলোকৰ প্ৰব্লেম আহিব আমাৰ চৰকাৰৰ ওপৰত আহিব। স্পেচিয়েলি যেনেকৈ আমি এওঁ MP আছে, মই ইয়াৰ লোকেল MLA আছোঁ, আমাৰ ওপৰতে প্ৰেচাৰটো আহে ডাইৰেক্টলি ইনডাইৰেক্টলি। আমি ভাবোঁ কিয়নো এইটো লৈ পেলাই আমি অলপ চিৰিয়াছলি ধৰি পেলাই কি ধৰণে কৰিলে আমি ইয়াত ডেভেলপ কৰিব পাৰিম বা টেকনিকেল বস্তু যেনেকৈ আমি ইয়াৰ টেকনিকেল পেপাৰে আমি জানো কি ধৰণৰ কি হ'ব সেইটো আপোনালোকে ভাল জানিব, টেকনিকেল পাৰ্চন ইয়াত সেইটোৰ ওপৰত আপোনালোকে চিন্তা কৰি পেলাই মানে শ্বাটডাউন নকৰাকেই আমি কৰিব পাৰোঁ এইটোৰ কিবা ব্যৱস্থা আছে নেকি সেইটো চাওক। আৰু আমি যিমান এতিয়া 73 74 আছে, আমি আৰু এনেকৈ 50 70 আৰু ইয়াত এমপ্লয়মেণ্ট দিব পাৰোঁ নেকি তাৰ ওপৰত আমি অলপ চিন্তা কৰোঁ।
এইটো লৈ পেলাই অলপ আপোনালোকে চিন্তা কৰি অলপ আমাক ক'ব। তাৰ কাৰণে যে আমাৰ কিবা কৰিব লগা আছে, আমাৰ কিবা ক'বলগীয়া আছে, কিন্তু আমি তাতে অলপ আপোনালোকক সহায় কৰিম। মই পৰহি আমাৰ চেণ্ট্ৰেল মিনিষ্টাৰৰ লগত মই কথা পাতিলোঁ, তেওঁক আমি আমাৰ চিঠিও দিছোঁ যে ইয়াতে প্ৰব্লেমটো আছে। এতিয়া মোক কৈছে যে আপুনি ফিজিকেলি এবাৰ গৈ কি প্ৰব্লেম আছে আপোনালোকে চাই লওক, যদি কিবা কৰিব লগা আছে তেতিয়াহ'লে মোক ৰিপৰ্ট কৰিব, তেতিয়াহ'লে মই একৰ্ডিংলি আই উইল টেক একশ্যন। তো কথা হৈছে যে আমাৰ বেলেগ কোনো কথা নাই, আমাৰ কথা হৈছে দুটা কথা। এটা কথা হৈছে যে আমাৰ সাপ্লাই যেটো আছে সাপ্লাইটো ডিষ্টাৰ্ব হ'ব নালাগে, যেনে তেনে সেইটো আপোনালোকে এনচিয়ৰ কৰিব লাগিব। ছেকেণ্ড হৈছে আমাৰ টেম্পৰাৰী ৱৰ্কাৰ যি আছে ফৰ 5 months or 6 months যেতিয়া আপোনাৰ প্লেনটো শ্বাটডাউন হ'ব, তেতিয়া মানে তেওঁলোকৰ মানে যি এমপ্লয়মেণ্ট যিটো আছে সেইটো আপোনালোকে অকণমান এনচিয়ৰ কৰিব। দুটা বস্তু আমাৰ কাৰণে আমি আহিছোঁ ইয়াতে আপোনাৰ তাতে। তো এই দুটা বস্তু আৰু যিমান সোনকালে পাৰে এই প্লেণ্টৰ 3টা ভেছেল যিটো 3টা ভেছেল মানে আকৌ মানে এইটো কেনেকৈ ষ্টাৰ্ট কৰিব পাৰে, আপোনালোকে অলৰেডি একশ্যন লৈছে। তো 5 to 6 months। কাৰণ আমাৰ কথা হৈছে চাওক, আমাৰ জিঅ'গ্ৰাফিকেলি আমি এনে এটা মানে প্লেচত আছোঁ, আমাৰ কাৰণে মানে বাহিৰৰ পৰা বস্তু আনি মানে ইয়াতে প্ৰকিউৰ কৰি ইয়াতে মানে ছাপ্লাই কৰাটো আমাৰ কাৰণে বহুত টাইমতে মানে গণ্ডগোল হৈ যায়। কমিউনিকেশ্যনের এটা আছে আমার ইষ্ট ওয়েস্ট করিডোরটো এতিয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আৰু আপনি চাওক আৰু এটা যেটো আমার আছে কি কয় আমার থ্রু মেঘালয় যেটো আছে গণ্ডগোল চলি আছে আজি আছে। খালি আপনি সাপোজ আপনি ভাবিলে কি আমি বাহিৰৰ পৰা আমি আনো, তেতিয়াহ'লে যে মেঘালয় যে গণ্ডগোল চলি আছে, বন্ধ আছে রাস্তা, তেতিয়াহ'লে দিগদাৰি হয়েছে। মাননীয় শ্রীযুক্ত কৃষ্ণনাথ মহাশয়কে উত্তরণীয় দিব। আগরতলা বটলিংৰ পৰা কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দিটো বেটাৰ হৈ আছে। আৰু সঙ্গে আলাপ হয়েছে, তো তাই কিতাব হইতে শুনিলেন, শুনিয়া এটা আপনি जैसे आप लोग को तो पता ही है, डिस्कशन तो चल ही रहा है उसके बारे में, वेसल के बारे में। तो आप लोग को पता है 2 वेसल तो ये हो गया, हम लोग का फेल हो गया। अभी तीसरा वेसल तो हमको हैंडओवर करना ही है। पहले से हैंडओवर करना चाहिए था, लेकिन हम लोग खींच रहा है क्योंकि हमारे पास अल्टरनेटिव नहीं था। तो एक हमको 20 सितंबर तक हैंडओवर करना है, क्योंकि लाइसेंस फेल हो रहा है 30 सितंबर को। अगर हम टेस्टिंग करके पता नहीं लगाएंगे कि सही है गलत है, सही हुआ तो फिर रिन्यूअल हो जाएगा उसका, सही नहीं है तो रिन्यू नहीं होगा। तो सही है तो हमारा 20 सितंबर को हैंडओवर करेंगे। जो टेस्टिंग पीरियड है 20 दिन है। বরফলা সমষ্টি এই জাগরতলাতে এলপিজি যে বোটলিং প্ল্যান্ট যেটা রয়েছে, সেটার জন্য এলাকার জনগোষ্ঠী সবার একটা গর্ব যে আমাদের এলাকায় একটা এলপিজি বোটলিং প্ল্যান্ট রয়েছে। গত কিছুদিন ধরে যেটা শুনতে পাচ্ছি, এই বোটলিং প্ল্যান্টে যারা কাজ করছে ওনাদের মনে একটা চিন্তা এসছে যে কোনো কারণে যদি বোটলিং প্ল্যান্টটা যদি শাটডাউন হয়ে যায় তো ওনাদের কী হবে। তো সেগুলো অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা আমাদের কাছে এসেছিলেন, আমার কাছে এসে একটা প্রোগ্রাম দিয়েছিলেন। আর আজকে আমাদের রাজ্যসভার সাংসদ কনক মহাশয় উনি আর এবং সঙ্গে আমরা দুজনই বোটলিং প্ল্যান্টে আজকে এসেছি। এসে ইতিমধ্যে আমরা প্ল্যান্টের যিনি ম্যানেজার রয়েছেন এবং ডিজিএম যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমরা অনেক দেরি বসে আলাপ আলোচনা করেছি। আর আলাপ আলোচনার মধ্যে সেটাই বুঝতে পেরেছি যে সেরকম কিছু নয়, যে বন্ধ হয়ে যাবে সেরকম কিছু নয়। আর সেটার মানে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, যেটা কিছু মেরামত করতে হবে। সেটার জন্য হয়তো সাময়িকভাবে কিছুদিনের জন্য টেম্পোরারি 4-6 মাসের জন্য যে সেটা বন্ধ হতে পারে, মানে টেম্পোরারি শাটডাউন হতে পারে। আর টেম্পোরারি যদি বন্ধ হয়ে থাকে তখনও যারা এখানে ওয়ার্কাররা রয়েছেন, এমপ্লয়ি যারা রয়েছেন,
ওনাদেরকে সেই কম্পেনসেশনটা দেওয়া হবে। আর এছাড়াও এখানে যদি এক্সট্রা কোনো কাজ থাকে সেই সময় সেই কাজও ওনাদেরকে দেওয়া হবে। আর 4-6 মাস পর যখন আবার বুটলিং প্ল্যান্টটা শুরু হবে তখন ওনাদেরকেই আবার পুনরায় সেখানে কাজ করা শুরু হবে। গত 2 বছর আগে তো এই প্ল্যান্টের মানে একটা অসুবিধা দেখা দিয়েছিল, সে সময় যদি ঠিকঠাক করা হতো তাহলে তো এই সমস্যা পড়তাম। যেটা 2 বছর আগে সেটা হয়েছিল, এটা কথা ঠিক। 2 বছর আগে তখন ঠিক আমিও যেটা জানতাম না 2 বছর আগে কী হয়েছিল। বর্তমানে যখন আমি জেনেছি বা আমাদের এমপি মহাশয় যেটা জেনেছেন, আমরা সঙ্গে সঙ্গে এসেছি এখানে যাতে সেরকম কোনো কিছু না হয়। কেন অনেকের মনের মধ্যে একটা চিন্তাভাবনা রয়েছে যে 5 গ্রামের যে ব্যাপার মিলে সম্বন্ধে নিয়ে অনেক মনের মধ্যে একটা দুশ্চিন্তা আসবে, সেটা নিয়েও আমরা আলাপ করেছি। সেরকম কিছু মানে হওয়ার কিছু সম্ভাবনা আমরা দেখছি না, আর সেরকম কিছু কিন্তু হবেও না। যেহেতু এখন আমাদের সরকার চলছে, আমরা নিজে এমএলএ হিসাবে আমি নিজে রয়েছি, আমাদের সংসদ সভায় রয়েছেন, তা সেরকম কোনোদিন হবে না, আর হতে আমরা সেরকম দেবো না। আমরা চাইছি এই এলপিজি বুটলিং প্ল্যান্টটা আরও এগিয়ে যাক, আরও বেড়ে যাক। আজকে এখানে 70-80 জন যারা ক্যাজুয়াল রয়েছেন, আগামী দিনে যাতে এখানে আরও 150-200 জন হয়, সেরকম যদি চান্স পায় সেইগুলো নিয়েই আমরা চিন্তাভাবনা করছি। যেন আপনারা জানেন এই জারাতলা এলাকায় আমাদের সামনেই রয়েছে যেটা আমরা আসামমালার যে এক্সপ্রেস হাইওয়েটা হচ্ছে, সেই এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে আবার, এবং আপনারা জানতে পারেন যে 5 গ্রাম থেকে যে বোরবানির মধ্যে এক্সপ্রেস হাইওয়েটা হচ্ছে। এইগুলো হওয়ার উদ্দেশ্যটাই একটাই, যে বড়াইগুলিতে বড় বড় ইন্ডাস্ট্রি আসার, আর সেই ইন্ডাস্ট্রিগুলো বড়াইগুলিতে আসছে। যেটা নাকি ইন্ডাস্ট্রি আমাদের আছে যে এখানে এলপিজি বুটলিং প্ল্যান্ট, সেটা আগামী দিনে আরও এগিয়ে যাবে, আরও বড় হবে। আর আমি আশা রাখছি সেখানে আরও এমপ্লয়মেন্ট জেনারেট হবে, বা এখান থেকে কোনো এমপ্লয়মেন্ট জেনারেট কমবে সেরকম আমি আজকের দিন পর্যন্ত সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে যেটা আমরা আলাপ আলোচনা করেছি, সেই আলাপ আলোচনার মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা স্যার, যদি 6 মাসও আরো বেশি সময় লাগে, মনে করেন 8 মাস লাগলো বা 9 মাস লাগলো, তাহলে কি ক্যাজুয়ালরা মানে তারা আমাদের টার্গেট এটা ছিল, 4-6 মাসের কথা টার্গেট নেওয়া হয়েছে। 6 মাস থেকে যদি 1 মাস বেশিও যায়, তথাপি ওনারা সেই কম্পিটিশন ওনারা পেয়ে যাবেন। আবার যখন পুনরায় যখন এটা শুরু হবে তখন ওনারাই সেখানে আবার কাজ করবেন, সেটা ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।